হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। 564 কোটি টাকা। কিন্তু সেন্ট্রাল থেকে কোন রকম গতকাল বিধানসভাতে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে যেটা আমাদের ক্ষতি হয়েছে প্রায় 15,000 কোটি টাকার মতো। তো সেই বিষয়ে আমাদের একটা চিঠি, একটা দাবি প্রেরণ করা হবে কেন্দ্র সরকারের কাছে। আশা করি নিশ্চিতভাবে সেখান থেকে আমাদের একটা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে সাম্প্রতিক বন্যা আজ আমরা একটি বিষয় নিয়ে উপকৃত হবেন। তো স্বাভাবিক কারণে সঠিক মানুষের কাছে এটা হচ্ছে অন্যদের কাছে যাদের এরকম কোনো ক্ষতি হয়নি তাদের কাছে কে করছে, যারা ক্ষতি হয়েছে তারা বলছে আমাদের কাছে কিছুই করছে। দেখুন, একটা বিষয় আমি আপনার সেই কথা অস্বীকার আমি করতে পারবো না। কারণ হচ্ছে কি, মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত আমাদের সিএস কে সে নির্দেশ দিয়েছেন, ডিএম প্রত্যেক ডিএম কে সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং যথারীতি সম্পূর্ণভাবে একদম পঞ্চায়েত সেক্রেটারি, তহসিলদার থেকে শুরু করে সবাইকে সেই জায়গাটা লাগানো হয়েছে। একদম স্বচ্ছতা নিয়ে সেই কাজ করা হচ্ছে এবং কোনো ধরনের ভেদভাব সেখানে সরকারের তরফ থেকে রাখা হচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে যারাই সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই যেন সেই সুবিধা নিতে পারেন, এটা হচ্ছে সরকারের বক্তব্য, আমাদের দলের বক্তব্য। তার জন্য সরকারি যারা আমাদের যারা কর্মরত রয়েছেন, পঞ্চায়েত সেক্রেটারি, তহসিলদার, ডিসিএম, এসডিএম, বিডিও, ডিএম, সবাইকে সেই কাজে লাগানো হয়েছে। আমাদের দল সেই জায়গাতে কোনো ইন্টারফেয়ার করছে না বা আমরা করব না। এবার আমি বলবো যে যারা এই অভিযোগ আনছেন, আপনারা আপনাদের নিকটবর্তী যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে সবাই আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই সরকার সেখানে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, আপনাদের সেই বিষয়টা বিবেচনা করা হবে। এটা এই জায়গাতে কোনো নেই। কারণ এটা আগে এক সময় ছিল, আমরা দেখতাম যে তুফান হতো, মানে তুফান যাকে আমরা বলি। তো এইবার দেখা গিয়েছে যে কিছু ক্যাডার সেখানে নামের তালিকা প্রস্তুত করতো, যাদের আসলে তুফানে কোনো ক্ষতি হয়নি তাদের নামে 300 টাকা বা 200 টাকা আসতো, আর যাদের ক্ষতি হয়েছে যে গরিব পরিবারটা তার নামটা কিন্তু সেই তালিকায় থাকতো না। কিন্তু সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। এবার ক্যাডারদের দ্বারা সেই ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি হয় না। এবার সরকারি যারা অধিকর্তা রয়েছেন, সরকারের যারা আধিকারিক রয়েছেন, যারা সরকারের কর্মচারী রয়েছেন তাদের দ্বারাই কিন্তু সেই তালিকা প্রস্তুত করা হয়। যে ক্যাডার বাস বা ক্যাডার নীতি এটা টোটালি সমাপ্ত হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ। বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী ওনারা কিন্তু ত্রিপুরার দিকে নজর রেখেছেন এবং প্রতিনিয়ত ত্রিপুরার কি আবার সেই যেটা লোকসান হয়েছে সেটাকে কিভাবে ফিরিয়ে আনা যায় ওনাদেরও সেখানে একটা চিন্তা ভাবনা রয়েছে এবং প্রাথমিকভাবে 40 কোটি টাকার একটা অনুদান ত্রিপুরা রাজ্যকে দেওয়া হয়েছে। এর জন্যই বলছি যে আজকে আমরা দেখেছি বিধানসভাতে গেল বিধানসভা মানে 3 দিনের বিধানসভা চললো, এখানে বিরোধী দলের পক্ষ থেকে এই বন্যার বিষয় নিয়ে অনেক কিছু তোলা হয়েছে, অনেক দাবি রেখেছে যে যারা মৃত্যু যাদের হয়েছে তাদেরকে 50 লক্ষ টাকা এবং এইভাবে বিভিন্ন ধরনের দাবি রাখা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে বন্যা এই প্রথম হয়নি ত্রিপুরা রাজ্যে, আর এই সরকারের সময় বন্যা হয়নি, অতীতেও বন্যা হয়েছে। সেদিন কত টাকা দেওয়া হয়েছিল যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের প্রাণহানি হয়েছে, একটু আমরা সেটাও শুনতে চাই, সেটাও আমরা একটু জানতে চাই।